হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা 24-এর কয়েল নিয়ে চলে এসেছি। তো যাই হোক, এই কয়েলটা পোড়া ছিল, তা পোড়া কয়েলটা আপনাদেরকে না দেখিয়ে ডাইরেক্ট আমি কয়েলটা করলাম এবং কয়েলটা করার পরে আপনাদেরকে প্রতিটা অপশান আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এর আগে কিন্তু 24-এর কয়েল নিয়ে আসিনি, তো এর গুটিগুলো গোনেন 1 2 3 4 5 6টা। 24-এর কিন্তু 6টা থাকে, ভেতরও গোনেন, ভেতরও কিন্তু সেই 6টায় আসবে। তো এর কিছু অপশান আলাদা আলাদা সিস্টেমস আছে। তো কেমন সিস্টেমস, তো দেখা যাক, সঙ্গে থেকে অবশ্যই দেখবেন। তো এর সিস্টেমসটা দেখেন, প্রতিটা কয়েলের গ্যাপে দুটো করে ছিদ্র থাকবে, আর এটা কিন্তু 48-এর ফ্যান, তা এটার কিন্তু একটা করে গুটি মাঝখানে গ্যাপ থাকে। তো সঙ্গে থেকে অবশ্যই দেখবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থেকে অবশ্যই দেখবেন, তাহলে ভিডিও আপনারা উপলব্ধি করতে পারবেন। তো দেখেন, এর কিন্তু মাঝখানে দুটো করে গ্যাপ থাকবে এবং দুটো করে গ্যাপ ছাড়া কিন্তু একটা করে কয়েল হবে, একটা করে গুটি সম্পূর্ণ হবে। এবং 48-এর ফ্যান আমি আপনাদেরকে একটা দেখিয়েছি, তার কিন্তু একটা করে গ্যাপ থাকে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে ভুল করলে হবে না। বা 36-এরও একই সিস্টেমস থাকে, সেটা শুধু সঙ্গে থেকে দেখবেন, তাহলে প্রতিটা ভিডিও আপনাদের অবশ্যই কাজে আসবে। তো দেখেন, আমি কিন্তু এখন সিরিজ লাইন দিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে কয়েলের ক্যাপাসিটিটা। তো এই যে কয়েলটা দেখাচ্ছি, দেখেন সিরিজ লাইন কিন্তু জ্বলছে এবং লালটায়ও জ্বলছে, সবুজটায়ও জ্বলছে, এবং বডি আছে কিনা সেটাও আমরা পরীক্ষা করে নিলাম। তো নেওয়ার পরে আমরা যে অপশানে কাজ করব সেই অপশানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুধু তাই নয়, ফিটিংসটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, 4টে তার সম্পূর্ণ এক জায়গায় করে নিলাম। আপনারা যদি চান ভিতর থেকে সেপারেট করে নিতে পারেন। অনেক সময় কি হয়, ভিতর থেকে সেপারেট করলেও ফ্যানটা উল্টো ঘোরে। তো এজন্যে আমি সহজভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি। আমি 4টে তার অ্যাডজাস্ট করলাম, করার পরে আমি কয়েলটা ফিটিং করলাম। ফিটিং করার পরে ক্যাপাসিটার দিয়ে তারপর আমি এর উল্টো সোজা কোন দিকে কি বলছে সেটাও কিন্তু আমি কাজ সম্পূর্ণ করে আপনাদেরকে দেখিয়ে থাকি। তো এই অপশান কিন্তু এর আগের বারও দেখিয়েছি, কিন্তু সিস্টেমসটা কিন্তু সামান্য ভিন্ন সিস্টেমস। তো দেখেন এখন কিভাবে আমি তারটাকে উপরে তুলছি, এটাও কিন্তু আপনারা ফলো করবেন। অনেক সময় টেকনিশিয়ান বা মিস্ত্রিরা এটা সুতো দিয়ে উপরে তোলে, তো আমি সেটা সুতো না দিয়ে আমি তার দিলাম। অনেক সময় সুতো গিট খুলে যায়, গিট খুলে যাওয়ার ফলে অনেক ভোগান্তি হয় কাজের। তো এইভাবে কিন্তু আমি কাজ খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে থাকি। দেখবেন এর আগে পূর্বেও যত ভিডিও, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি অতি সহজ করেই দেখিয়ে আপনাদেরকে। তো এই যে 3টে অপশান, একটা উপরের বডি, একটা নিচের বডি এবং ভিতরের একটা রোটার স্টার্টার, সব কিছুই আছে। তো দেখেন কিভাবে আমি সহজভাবে ফিটিং করছি। আমি এখন উপরের বডিটাই কিন্তু স্টার্টারটা সেটিং করলাম। এবার সাইডে রোটারটা বসিয়ে দেবো, দিয়ে আমি গ্যাপটাকে ফলো করব। তো দেখেন, এটা এইভাবে ছোট্ট করে চাপ দেবেন, দেওয়ার পরে দেখবেন যে বিয়ারিংয়ে যদি একটু প্রেসার থাকে, তাহলে কি হবে, খুব সুন্দরভাবে আস্তে আস্তে ওটাকে মারবেন, তাহলে প্রেসারটা আর তেমন থাকবে না, কয়েলের উপরে কোনো রকম চাপ পড়বে না। তো এখন আমাদের করণীয় দেখেন, এই এই যে সিরিজ কাগজ দিয়ে এই শ্যাপটাকে আমরা পরিষ্কার করছি। মূলত যে বার্নিশ তেলটাকে আপনারা ইউজ করে থাকেন, সেই বার্নিশ তেলটা ওখানে লেগে থাকার ফলে ওটা মোটা হয়ে গেছে। আর মোটা হয়ে যাওয়ার ফলে যখন আমরা বিয়ারিংয়ে ওটা লাগাবো, তখন বিয়ারিং অতি সহজে লাগতে চাইবে না। এ কারণে আমরা ওটা পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে আমরা রোটারটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা স্প্রিংটা দিলাম, দেওয়ার পরে নিচের বডিটা সেট করলাম। অনেক সময় কি হয়, নিচের বডিটাই সেট করে থাকে মিস্ত্রি বা টেকনিশিয়ান, তো আমরা সেটা করব না, আমরা তার উল্টোটা করছি। এটাই কিন্তু সব থেকে একটা সহজ পদ্ধতি, যা এর উপরে কোনো সহজ থাকে না। ফিটিংসের দিক থেকে আপনারা এবিসি যে কেউ আমার এই কাজ থেকে আরামসে ফিটিং করতে পারবেন।
তো দেখেন এই বডির নাটগুলো কিন্তু আমি টাইট করছি। টাইট করার পরে এর কিন্তু 4টে করে থাকে, 24-এর 4টে বডির নাট। তো দেখেন আমরা এটাকে কিভাবে এখান থেকে কানেকশন করব। শুধু তাই নয়, এই যে শ্যাফটটাকে দেখছেন, এই শ্যাফটটা কিন্তু একদম মানে পুরোটাই গোলাকার। এখান থেকে কোনো চেরা নেই যে আমাদের তারটা ওখান থেকে বার করব। তো এর তার কিন্তু আমাদের ওই যে ছিদ্র আছে শ্যাপের নিচেই, সেখান থেকে কিন্তু বার করতে হয়। তো দেখেন আমি কিন্তু বার করছি, দেখেন কিভাবে বার করছি। একটা করে জুড়ে দিয়ে মানে একটা করে তার টানবো, 2টো করে তার চলে আসবে। এটাই কিন্তু খুব সহজ সিস্টেমস। তো দেখেন কিভাবে আবার তারটাকে ফাটিয়ে একদম পুরো সেপারেট করে নিলাম। সেপারেট করার পরে কানেক্টার, তো কানেক্টারের আগেও বলেছি কানেক্টারের ক্যাপাসিটারের সাইডটা কিন্তু রাইট সাইডে দিতে হবে এবং লেফট সাইডে আমরা তারের সাইডটাকে লেফট সাইডে দেবো। তো এবার দিলাম। আমরা কিন্তু এখন ফ্যানটাকে দেখছি একদম ফুল এজি, এটা কিন্তু 24-এর ফ্যান বলা হয়। এটা কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে, 24-এর ফ্যান। তো এবার এর আগেও যে সিস্টেম দেখিয়েছি সেটাও কিন্তু একটু বলে নিই। যে কোনো লাল সবুজকে আপনারা অ্যাড করেন, যে কোনো আপনাদের যেটা মনের ইচ্ছা সেটাই আপনারা অ্যাড করবেন। তো আমরা সেই সিস্টেমসেই কিন্তু অ্যাড করলাম এবং একটা লাল একটা সবুজে আমরা ক্যাপাসিটার দিয়ে কারেন্ট দিচ্ছি একটা মেন লাইনে, আর একটা লাল, দেখেন লাল সবুজ একটা মেন লাইন ভীষণ স্পিডে কিন্তু হচ্ছে। মানে এখানে কাজের কোনো রকম আমরা ডিসপুটার দেখছি না, কিন্তু এই তারটাকে খুলে আমরা আবার কানেকশানটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে স্পিডটা কোন পাকে হচ্ছে সেটা দেখানোর উদ্দেশ্যে। তো অনেক সময় কি হয় যে কয়েলের ক্যাপাসিটি এমনভাবে আমরা তৈরি করে থাকি, এই যদি চেকটা না করি দ্বিতীয়বার ঘুরে, তাহলে দেখা যায় ফ্যানটা স্লো করার সম্ভাবনা থাকে। তো এই যে পাকটা, এই পাকটা কিন্তু কানেকশান একই কানেকশান, কিন্তু আপনারা বলুন এর কিন্তু আগের কানেকশানটাই জোর ছিল, ভীষণ স্পিড ছিল। তো আমি আপনাদেরকে দেখানোর জন্যে, আমি শুধু বোঝানোর উদ্দেশ্যে কিন্তু কাজটাকে একটু ঘুরিয়ে ভিন্নভাবে করলাম। তো আমরা সেই আগের কানেকশানে চলে যাচ্ছি, আগের কানেকশানে একই কানেকশান করব। এবার এই যে স্লিপিং পাইপ, এই স্লিপিং পাইপ আপনারা এখানে এই তারে এইভাবে দেবেন, দিয়ে এটাকে সেপারেট করে দেবেন। অনেক সময় মিস্ত্রি বা টেকনিশিয়ান কি করে, এখানে টেপ, বিভিন্ন টেপ, সেলু টেপ এবং ব্ল্যাক টেপ ইউজ করে থাকে। আপনারা তা করবেন না। আপনারা কি করবেন, এখানে স্লিপিং পাইপ দেবেন। কাজটাও যেমন ফ্যান্সি দেখতে লাগবে তেমন সুন্দর হবে। তো আমাদের ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সঙ্গে থাকবেন অবশ্য, প্রতিটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রতিটা ভিডিও আপনাদের দেখে ভালো লাগে এটা আশা করি, বা পুনরায় যে ভিডিওটাও দিচ্ছি এটাও ভালো লাগবে আশা করা যায়। তো দেখেন এখন কিন্তু আমরা কানেকশান শেষ করলাম। কানেকশান শেষ করার পরে কি করব, আমরা এখানে দেখেন কত সুন্দর তারটাকে সেপারেট করলাম। মানে এই যে কানেকশানটা আমরা করেছি, এখানে এই যে দুটোই আমরা এসি কানেকশান দেবো, এই দুই সাইডে ওপরে নিচেই। তো এখানে যদি আমরা এসি কানেকশান নাও দিই, তাও কিন্তু কোনো রকম এখানে সন্দেহমূলক কিছু থাকলো না। তবুও দেখানোর উদ্দেশ্যে আমি দিচ্ছি। দেখেন এই যে ফ্যানটাকে এইভাবে রেখে কিন্তু উল্টো সাইড ঘুরবে, দেখেন একদম উল্টো সাইড থেকে কিন্তু ঘুরে আসবে। দেখেন উল্টো সাইডে যখন ফ্যানটাকে আপনি উপরে তুলবেন, তখন ফ্যানটা কিন্তু ওই রডটা দাঁড়িয়ে থাকে এবং ফ্যানটা উল্টো দিকে করে। তো ভিডিও কিন্তু এই পর্যন্ত শেষ করলাম।